আমার ভাইরা, নবীজি একদিন বলেছিলেন, আজরাইল মৃত্যুর যন্ত্রণা যত দিতে পারো আজকে আমার বুকের উপরে দিয়ে দাও। আমার উম্মত যারা দুর্বল উম্মত, এদেরকে তুমি মরণের যন্ত্রণা দিও না, এই কথা দিয়ে যাও। আজরাইল একদিন নবীজির হাত ধরে বলেছিলেন, হে রাসূল, আপনাকে আমি একটা জিনিস শিখিয়ে দেই। আমি যেহেতু জান কবজ করব, আপনার উম্মতদেরকে আপনি শেষ কথা বলে যান। ওরা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে পারে, বিশ্বাস করে দুনিয়ায় দেখাতে পারে আল্লাহকে, কারণ এর ভেতরে আল্লাহর 10টা ক্ষমতা আছে। আমি আজরাইল কথা দিলাম, ওই উম্মতটা মরণের যন্ত্রণা টের পাবে না। আমাদের সামনে এই যন্ত্রণা আছে না নেই? আমরা যদি মুক্ত হতে চাই, অবশ্যই আমাদেরকে আয়াতুল কুরসি আজকে ফজর থেকে আমল করা লাগবে। কিভাবে করবেন? সেভাবে এবার বলছি, এইভাবে করবেন। খালি চামড়ার মুখ একবার পড়ে গেলেন হয়ে গেল না। এখানে আল্লাহর যে 10টা ক্ষমতা আছে, আপনাকে বিশ্বাস করে দেখানো লাগবে যে আল্লাহ আমি এগুলো মানি। কি কথা বুঝতেছেন? মরণের যন্ত্রণাতে কত কঠিন। একটা মা যখন সন্তান জন্ম দেয়, ওই সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলে, যদি এই সন্তান সুস্থভাবে খালাস হয়ে যায়, জীবনের স্বামীর কাছে যাব না। বিজ্ঞান প্রমাণ করেছে একটা মানুষের শরীরে সর্বোচ্চ 46 সেন্টিমিটার কষ্ট সহ্য করার ক্ষমতা আছে। এই মানুষটা 46 সেন্টিমিটারের উপরে কষ্ট দিলে মারা যাবে। কিন্তু একটা মা যখন সন্তান জন্ম দেয়, কমপক্ষে 56 সেন্টিমিটার কষ্ট সহ্য করা লাগে। ওই সময় মা সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর কোনোদিন আমি আর স্বামীর সাথে যাবো না, মিশবো না, স্বামীর সংসার করবো না। এত কষ্ট সহ্য হয় একটা সন্তান জন্ম দিতে। এরপরে যখন সন্তানটা দুনিয়ায় আসে, সন্তানের মুখ দেখার পরে আল্লাহ 10 মাসের আর ডেলিভারির কষ্ট ভুলিয়ে দেয়। এমা যখন আবার সংসার করে, আবার বাবার মাধ্যমে 8টা 10টা 15 20টা সন্তান দুনিয়ায় জন্ম দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি জানিয়েছেন, একবার যদি কেউ মরণের যন্ত্রণা দুনিয়ায় টের পায়, ওরে তামাম দুনিয়া দিয়ে দিলে আর দুনিয়ায় ফিরে আসতে চাইবে না। মরণের যন্ত্রণা কেমন ছিল হযরত ঈসা নবী দেখিয়েছিলেন। তার জামানায় উম্মতেরা বলেছে, আল্লাহর নবী আপনি দাবি করেন একটা মুজিজা দেখান তো। এই যে একটা পুরাতন কবরস্থান, হাজার হাজার বছর এই কবরস্থানে খাড়ে আছে, আপনি যদি নবী হয়ে থাকেন একটা মুজিজা, এখান থেকে একটা মরা লাশ জিন্দা করে আমাদেরকে দেখান। হযরত ঈসা নবী সিজদা দিয়ে বললেন, রব্বুল আলামিন, এই পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে তোমার বান্দা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না তোমার সাহায্য ছাড়া। কবরের দিকে ইঙ্গিত করে বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে জিন্দা হও। তার হুকুমে। অথচ বাংলাদেশে অনেক দরবারে এমন ভ্রান্ত ধারণা মানুষকে দেওয়া হয়, কোন কুতুব নাকি নিজের হুকুমে মানুষ জিন্দা করেছিল। আমি নাম নাই নিলাম, এরকম ভ্রান্ত কথা যাদের কিতাব পত্রে লেখা আছে আপনি বাদ দিলে হলো। কারণ জন্ম শুধুমাত্র জীবন দেওয়ার মালিক আল্লাহ বাদে কেউ নেই। কথা বলে না কেন? জীবন দেওয়ার মালিক আল্লাহ বাদে আওয়াজ করেন। হযরত ঈসা নবী এই জন্য কুম বিইজনি বলেননি যে আমার হুকুমে জিন্দা হও, তিনি বলেছিলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। একজন নবী যদি নিজের হুকুম না দেয়, আল্লাহর হুকুম দেয়, সেখানে কোনো পীর সাহেব কোনো কুতুবের খবর আছে? বলেন। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসাকে সালাম দিয়েছে, হয় ঈসা রাসূলুল্লাহ, হে আমার চাচা যান, আপনি আমার বাবার পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন। হযরত ঈসা নবী বললেন, কে তুমি? আমাকে চাচা বলে সম্বোধন করো, আমারে সালাম দাও। কবরবাসী বলেছে, ও ঈসা নবী, আমি আজকের সন্তান না, 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাম আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকাল থেকে আমাকে জানিয়েছে, ও শাম, তোমার মরণের পরে হয়তো জামানার নবী ঈসার হাতে তোমারে আবার জিন্দা হওয়া লাগতে পারে। ওই সময় যদি জিন্দা হতে পারো, আমার ভাই ঈসা নবীকে আমার পক্ষ থেকে একটা সালাম পৌঁছিয়ে দিও।
আপনি যেহেতু আমার বাবার ভাই এ হিসাবে আপনি আমার চাচা, এই জন্য চাচা বলে ডাক দিলাম। আপনি আমার বাবার সালামটা নেন। হযরত ঈসা আশ্চর্য হয়ে বললেন, শাম, তোমার কথা এতক্ষণ পর্যন্ত আমি মেনে নিয়েছি, কিন্তু শরীরের দিকে তাকিয়ে দুইটা জিনিস দেখে আমার বিশ্বাস হয় না তুমি শাম কিনা। তুমি ঈসা নবীর সন্তান, এটা আমার ইনজিল কিতাবের সাথে মিলে না। ইনজিল আসমানি কিতাব, আমার কিতাবে লেখা আছে, আল্লাহ জানিয়েছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা বসবাস করেছে, ওই সময় যারা ইন্তেকাল হয়েছে তাদের শরীর ঘামতো না, কিন্তু তোমার শরীরের দিকে তাকিয়ে দেখলাম শরীরে ঘামা এবং টপ করে পড়ে। আমার আসমানের কিতাবের সাথে তোমার কথা তো মেলে না। হযরতে শাম ডাক দিয়েছে, ও ঈসা নবী, আপনার আসমানি কিতাবের কথা ঠিক। আমি যখন আজরাইলকে দেখেছিলাম মৃত্যুর সময়, আমার জানটা যখন কবজ করার জন্য মাথার চুল থেকে পায়ের পাতার পর্যন্ত চেষ্টা চালিয়ে টিপতে চাচ্ছিল, এত কষ্ট আমি ওই সময় পেয়েছিলাম। টেনশনে, চিন্তায় আমার শরীর থেকে যে ঘাম ঝরা আরম্ভ হয়েছিল, এত বছর আজ কবরে পড়ে থাকার পর ওই ঘাম শরীর থেকে শুকিয়ে যায়নি। হযরত ঈসা নবী বললেন, শাম, কিতাবে আর একটা কথা আছে, নূহ আলাইহিস সালামের জামানার মানুষের চুল দাড়ি পাকতো না, তোমার চুল দাড়িতে সব পাকা মনে হয়। শাম বলেছে, ঈসা নবী, অবশ্যই আপনার কিতাবের কথা ঠিক আছে। আপনি যখন আমার কবরের সামনে দাঁড়িয়ে বললেন কুম বিইজনিল্লাহ, তখন আল্লাহ আমার ভেতরে রূহটা প্রবিষ্ট করছিল, আমার ভেতরে রূহ ফিরাই দিচ্ছিল। আমার মনে হয়েছে এইমাত্র বুঝি কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। একটা চিন্তা আমার মনের ভেতরে এসেছে, কারণ আমি জানি একবার মরণের যন্ত্রণা আমি টের পেয়েছি, আবার যদি জিন্দা হওয়ার পরে মৃত্যুবরণ করা লাগে, মরণ যে কি এটা তো আমি নিজে দেখেছি। আমার ওই চিন্তায়, ওই টেনশনে, ওই সঙ্গে সঙ্গে চিন্তা পেরেশানে আমার কালো চুলগুলো, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। তাফসীরে রুহুল মানিতে আমি পড়েছি, হযরতে শাম তিনি একজন নবীর সন্তান, নবী ছিলেন। একজন নবীর ইন্তেকালের সময় যদি এই আযাব দেয়, আমরা যারা সাধারণ মুসলমান আমাদের তো কিছুই হওয়া নাই। নীলফামারীবাসী আমি আবার বলছি, যে ফেরেশতা জান কবজের সময় আপনাকে কষ্ট দেবে, সেই যদি শিখিয়ে দেয় নবী আপনার উম্মতদেরকে বলেন তারা যেন আয়াতুল কুরসিটা আমল করে, তাহলে মায়ের বুকে সন্তান যেমন ঘুমিয়ে যায়, দুধ খেতে খেতে ওইভাবে ঘুমিয়ে পড়বে। আমরা এরকম মরণ চাই না, চাই না? আরো চাই না, চাই না? তাহলে 10টা ক্ষমতাটা আমি একটা একটা করে বলি, আপনি মিলাবেন আপনার ভেতরে আছে কিনা, নাকি বলবো না? প্রথম নম্বরে আল্লাহ দিয়েছেন লা ইলাহা ইল্লাহু। শুধু পড়া নাই, ভাবেন লা ইলাহা ইল্লাহু মানে আল্লাহ বাদে কোনো ইলাহ নেই। কি নেই? সবাই বলেন, আল্লাহ বাদে কোনো মাবুদ নেই। মাবুদ কাকে বলে? মাবুদ শব্দের শাব্দিক অর্থ ইবাদত পাওয়ার যোগ্যতা যার আছে তাকে মাবুদ বলা হয়। আল্লাহ পাক বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা কারো? এই কথাটা যারা বিশ্বাস করে পড়েন, আপনার জীবনের সাথে আপনি মিলান তো আপনার আমল আছে কিনা? ইবাদত মানে নামাজ পড়া, রোজা রাখা না। ইবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ। আপনি যদি বলেন মাবুদ তুমি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতা কারণে, তাহলে আল্লাহ বাদে আইন দেওয়ার ক্ষমতাও কারণে। এটা আপনাকে বিশ্বাস করে পড়া লাগবে। চামড়ার মধ্যে পড়ে ফেললেন কিন্তু আপনি কিছু বুঝলেন না। লা ইলাহা ইল্লাহু, এ কথা যারা একবার উচ্চারণ করবে ওরা আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়ায় কারো বিধান মানবে না। এরকম আয়াতুল কুরসি পড়া মানুষ বেশি না কম? নেই। একটা ছোট্ট তথ্য বলি, বলবো? আবার কোনো দিকে নিয়ে যাবে না তো? শয়তান আল্লাহর বিধান মানে নাই কয়টা? এই জবান নেই আপনার? কয়টা?
কিন্তু আল্লাহর বিধানের এগেইনস্টে আরেকটা বিধান কিন্তু শয়তান তৈরি হয়তো আল্লাহর বিধান মানে না এতটুকুই, আল্লাহর বিধানের উপরে আরেকটা বিধান তৈরি করেছে, এটা শয়তান করেনি। কিন্তু যে মানুষ আল্লাহর বিধান মানে না আর আল্লাহর বিধানের এগেইনস্টে নতুন করে বিধান তৈরি করে আর আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে তাদের মানতে বাধ্য করায়, এগুলো শয়তানের চাইতেও বড়। এ শয়তান তো বাংলাদেশে নেই, অথচ জিন শয়তানের মানুষ শয়তানের ভেতরে পার্থক্য কি? জিন শয়তান আপনি আয়াতুল কুরসি পড়ে ফু দেবেন চলে যাবে, তো মানুষ শয়তান যারা আল্লাহর বিধান মানে না আর আল্লাহর বিধানের এগেইনস্টে নতুন বিধান তৈরি করে আল্লাহর বান্দাদেরকে মানাতে বাধ্য করে, এদেরকে পুরা কোরআন পড়ে ফু দিলে শুধু আয়াতুল কুরসি নাম শুনেছিল প্রথমে মনে করছে কি হয়েছে আজকে কাজ হচ্ছে। আয়াতুল কুরসি এইভাবে পড়বে, আল্লাহ বাদে ইবাদত করার যোগ্যতা কারো বলেন। সুতরাং আপনার এই কবর যেন আল্লাহ বাদে কোন মানুষের পায়ের উপরে মাজারে কবরে যেন না যায়, এটা খেয়াল রাখবে। 2 নম্বরে আল্লাহর ক্ষমতা হচ্ছে আল হাই। হাই মানে তিনি চিরঞ্জীব। পৃথিবীর এই 4,500 ধর্মের মানুষেরা তাদের দেবতাকে কিন্তু আল হাই বলতে পারে না, শুধুমাত্র এই কথা বলার যোগ্যতা আছে আমাদের, কারণ আমাদের মালিক তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম তিনি চিরস্থায়ী। এই ক্ষমতাটা পৃথিবীর অন্য কোন দেবতার নেই, এই ক্ষমতা শুধুমাত্র কার? আরো জোরে বলা লাগবে, আল্লাহ পাক চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, আছেন, থাকবেন। এই কথা যারা মন থেকে বিশ্বাস করে পড়বে তারা কখনো অহংকারী হতে পারে না, কারণ তারা জানে আমি থাকবো না। কি তারা বিশ্বাস করে পড়েছে যে আল্লাহ আমি তো থাকবো না, আমি চেয়ারে বসে আছি খুব বেশি হলো কয়েক বছরের জন্য, এরপরে আমার নামা লাগবে। কোরআনে কারিমে জন্য আপনাকে সাবধান বানিয়ে দিয়েছে, ওয়াবাতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সুবহানাল্লাহু আকবার। সূরা কাসাস 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 77 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, হে বান্দা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আখিরাতের ঘর তৈরি করো। তুমি যেখানে যে দায়িত্ব পেয়েছো ওই দায়িত্ব তোমার চিরস্থায়ী না। অন্তত যেখানে যে চেয়ার পাবে, ক্ষমতার চেয়ার হোক, টাকা পয়সার চেয়ার হোক, সম্মানের চেয়ার হোক, এখানে বসে আখিরাতের একটা ঘর তৈরি করে নাও। এই কথা বুঝতেছেন? আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়া লা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলেন, এই লোকটা বুদ্ধিমান যে লোকটা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আখিরাতের ঘর তৈরি করে আল্লাহর উপরে ভরসা করে। আর ওই লোকটা বড় বেঈমান, ওই লোকটা বড় আহাম্মক, নির্বুদ্ধিতার পরিচয় দেয় যে আল্লাহর কাজ করে না, আন্দাজে আল্লাহর উপরে আশা করে থাকে। সুতরাং আপনি যদি বুদ্ধিমান দাবি করেন, আপনার যে চেয়ার আছে চেয়ারের অনেক দাম, এই চেয়ারে বসে আপনি দুনিয়াতে আল্লাহর জন্য মানবতার জন্য আমার এখন কাজ করে যান, যেন চেয়ার থেকে নেমে গেলে আপনার জন্য মানুষ স্মরণ করে। কিন্তু আমরা এখন কথা আজও বুঝি না। চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি আল্লাহর কাছে সময় পাবেন। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক বলেন, মানুষ ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমার কাছে মরণের সময় যাবে, বলবে আল্লাহ একটু সময় আমারে দাও। ফাসাতাতু আকুম মিনাস সালিহিন, আমি যদি 1 ঘন্টা সময় পাই, প্রথমে আমি যা দুনিয়া পেয়েছি সব সাদকা করে দেব, 2 নম্বরে আমি নেককার হয়ে যাব। আল্লাহ তাআলা
এখন তোর যে হায়াত দিলে তুই ভালো কাজ করবি তার গ্যারান্টি কই? এটা তোর মুখের কথা, ও কথায় আমার বিশ্বাস নেই। সুতরাং আপনি যেন মরণের আগে আবার সময় চাইতে না হয়, বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে দিয়েছেন ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, হে বান্দা তোমার প্রতি আমার আল্লাহ যে রহমত দয়া করেছেন ওই দয়াটা তুমি আমার আল্লাহর সৃষ্টির উপরে করো। আল্লাহ তোমার উপরে দয়া দিয়েছেন, বড় দয়া এই চোখ। কি আসতে বলেন, বলেন এই চোখ যে কত বড় নিয়ামত। আমি গত কয়েকদিন আগে অন্ধর সাথে খাবার খাচ্ছিলাম, ওই ভোলাতে 2 মিনিট কারেন্ট চলে গেছে, আমরা চিল্লাচ্ছি ওই তাড়াতাড়ি জেনারেটর দেন, তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, কাঁটা বিঁধে যাবে। হঠাৎ দেখি অন্ধ আমার হাত ধরে বলছে হুজুর আপনি চিল্লাচ্ছেন, মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আর আপনি চিল্লান। 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লা পাল্লা করেন, অথচ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। আমি জানি না কখন রাত হয় কখন দিন হয়। আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন, তোমার উপরে যে দয়া দেখিয়েছেন, তুমিও সৃষ্টিতে দয়া দেখাও। অন্তত শুকরিয়া গুলো আদায় করো যে আল্লাহ তুমি আমাকে চোখ না দিও, দুনিয়া পাঠাতে পারতে। ওই অন্ধের কাছে জিজ্ঞাসা করলাম, আমার এই বলছো হুজুর আপনারা চোখওয়ালা মানুষগুলো ঘুমিয়ে থাকলে স্বপ্নে দেখেন, অনেক কিছু দেখতে পান, কিন্তু আমরা যারা অন্ধ ঘুমিয়ে থাকলে যদি স্বপ্নে দেখি কিছু দেখতে পাই না, শুধু আওয়াজ শুনি। আপনার এই ভোলার অন্ধর মতো দুনিয়ায় পাঠাতে পারতো না, এটা তো বলছেন কেন? বিজ্ঞান জানিয়েছে মায়ের পেটের ভেতরে আমার আল্লাহ 5টা জিনিস নিজের পক্ষ থেকে দান করেন। বাবার এই বীর্য দিয়ে বানায় 4টা, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমে যে নাপাক পানি আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 4-8টা জিনিস যখন 3-40 পরে এক হয়ে যায়, মহান আল্লাহ বলেন আমি রব নামের খাতিরে 5টা জিনিস দয়া করে করে দান করি। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। একটাও যদি কম দিতাম, যদি দর্শন শক্তি না দিতাম, তুই অন্ধ হয়ে আসতিস। যদি তোকে আমি এই যে শ্রবণ শক্তি না দিতাম, কালা হয়ে বদি হয়ে আসতি। যদি আকেল শক্তি না দিতাম, পাগল হয়ে আসতি। অনেক পাগল আসে না? আল্লাহ যে দয়াগুলো করলো, দয়াগুলো তোমার দুনিয়াতে তুমি ওই দয়াগুলো বিলাও। অন্তত চোখ দিয়ে যেন আল্লাহ বিরোধী কোনো কাজ না হয়, তোমার বিবেক দিয়ে যেন আল্লাহ বিরোধী কোনো কাজ না হয়। মহলায় এই 42 বছরের এই অন্ধর কথা শুনে আমার কেমন যেন লাগছিল, যে আমি মাত্র 2 মিনিট কারেন্ট নেই, টাটা বেঁধে যাচ্ছে যেন চিল্লায়। আর এই লোকটার আজ 42 বছর জীবনে কারেন্ট নেই। যেহেতু দুনিয়া আল্লাহ চিরস্থায়ী ভাবে আপনাকে থাকতে দেবে না, আপনি চেষ্টা করলেও পারবেন না। হয়তো খুব বেশি হলো আর 5-10 বছর পরে আপনাকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এই যে এদের মতো মানুষ, এই মুরব্বীর মতো মানুষ খুব বেশি হলে 20 বছর, 5 বছরের কাছে 20 বছর তো বেশি বললাম, গ্যারান্টি আছে? বসে আছে, দাঁড়াতেও পারবে না। কারোর জন্য যাও স্থায়ী না। আপনি যখন পড়বেন আপনাকে বিশ্বাস নিয়ে পড়া লাগবে যে আমার জন্য এটা স্থায়ী না, না জানি কখন টান দিয়ে নিয়ে চলে যায়। যতদিন আছি অন্তত আখিরাতের পুঁজিটা তৈরি করে নেই। আর আপনি আর আখিরাত ধ্বংস করে যাচ্ছেন। দুনিয়ায় বিশৃঙ্খলা যারা তৈরি করে, পৃথিবীতে অযোগ্য করে ফেলে বসবাসের জন্য, আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি সবচাইতে বড় ঘৃণা করি। এই জন্য আপনি আর যাই করেন, দুনিয়া অশান্ত হয়, বিশৃঙ্খলা তৈরি হয়, এমন কোন কাজে আঞ্জাম দেবেন না, সে যে দলে করেন না কেন। কথা বুঝতেছেন? 3 নাম্বার 4 নাম্বার ক্ষমতা আল্লাহ, আল্লাহ ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। 5 নাম্বার আল্লাহ ক্ষমতা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে সব আমার আল্লাহ। 6 নাম্বার আল্লাহর পাওয়ার হচ্ছে মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এমন আল্লাহর দরবারে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? এখান থেকে আপনাকে আয়াতুল কুরসি পড়তে বিশ্বাস করা লাগবে।
বিশেষ করে রংপুর বিভাগের মানুষগুলোর বিশ্বাস যে বাবার হাতে মরিদ যখন হয়েছে আমার তো চিন্তা নেই। বিজ্ঞান এখন প্রমাণ করছে আপনার শরীরের ভেতরে ৯,৭৬৮ প্রকার চামড়া আছে, কিন্তু আশ্চর্যের বিষয় কোন চামড়া কোন জায়গার সাথে মেলে না। এমনকি আমার চামড়া এনার সাথে মিলবে। ওনার চামড়া যদি কেটে যায়, ফেটে যায়, ছিঁড়ে যায়, আমার চামড়া লাগিয়ে দেবেন, কিয়ামতের আগে লাগবে না, আরো পছন্দ হবে। আমার চামড়া যদি ভালো করতে হয়, আমার শরীরের কোন জায়গার চামড়া নেই, যে জায়গায় কেটে গিয়েছিল আমার পায়ের চামড়া নিয়ে এখানে লাগিয়ে দিয়েছে, ভালো হয়ে গেছে। এই সিকিউরিটি লক এরকম আল্লাহ শরীরের ভেতরে 5টা দিয়েছে। কেন দিলেন? আল্লাহ বোঝাতে চায় বান্দা তোর চামড়া এর সাথে মেলে না, আর ও তোরে বোঝায় যে কিয়ামতে তোর পাপের বোঝা ও বহন করে নিয়ে যাবে। ও তো ভণ্ড আর তুই পাগল। এরকম ভণ্ড পীর দেশে আছে না নেই? আয়াতুল কুরসি যারা পড়ে তাদের কারো উপর ভরসা নেই, এমনকি রাসূলুল্লাহ কিয়ামতের সুপারিশ করতে পারবে না যদি আল্লাহ অনুমতি না দেয়। এটা বিশ্বাস করার পরও আপনি আন্দাজে কুতুবের উপরে পীরের উপরে বিশ্বাস করে আছেন, ওটা ভণ্ড আর আপনি পাগল। এই পাগলামি করা যাবে না, নিজের আমল আপনি বৃদ্ধি করেন। কথা বুঝতেছেন? এক একটা আয়াতে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে, যত গবেষণা করবেন তত বের হবে। তাফসীর করতে গেলে এই কারণে সময় লাগে, আর আমরা তাফসীর মাহফিলে এসে কথা খুঁজে পাই না। কোন বাবা আকাশ দিয়ে উড়িয়ে গেছে, পানির নিচে ডুব খেয়েছে, ওই ঘটনা বলো, দাঁত মুখ খুলে ফেলা দরকার। তাফসীরে এত এত কথা লেখা আছে,